খুনি হাসিনা কবে যাবে। ঠিক তখনই আমরা কিন্তু সার্থক হয়েছি এবং এই দেশ থেকে খুনি হাসিনা, ফেসিবাদী হাসিনা সরকার সবাইকে নিয়ে তাদের দলের প্রত্যেকটা নেতাকর্মী, ইভেন কি মসজিদের ইমামতি যিনি করতেন আওয়ামী লীগের সমর্থক, উনিও পালিয়ে গিয়েছেন। আমরা কি তাদেরকে মেরেছি? আমরা কি তাদেরকে হুমকি দিয়েছি? আমরা কি তাদেরকে লাঠি পেটা করেছি? করিনি। কিন্তু তারা এমনই কাজ করেছে জনগণের বিরুদ্ধে। তারা নিজেরাই কিন্তু বলতো যে আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তাহলে 2 লাখ, 3 লাখ, 5 লাখ মানুষ মরবে। তারা কেন বলতো? তারা এই দেশের জনগণকে শোষণ করেছে, অত্যাচার করেছে। এখানে এই বাংলাদেশের প্রতিটি জনগণের মর্যাদা ছিল না, শুধু মর্যাদা ছিল কাদের? আওয়ামী লীগের। যারা আওয়ামী লীগ করতো তারা সকল সুবিধা ভোগ করতো। বিরোধী দলের নেতা কর্মীরা তো কোনো সুযোগ সুবিধা পেতই না এবং জনগণও কিন্তু কোনো সুযোগ সুবিধা পেত না। তারা এমন একটি ফেসিবাদী রাষ্ট্র কায়েম করেছে। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সেক্টর, আপনি নির্বাচন কমিশন বলেন, আপনি আইন আদালত বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সচিবালয় বলেন, প্রত্যেকটা জায়গায় তারা তাদের ফেসিবাদী লোকদেরকে ঢুকিয়েছে। ফলশ্রুতিতে কি হয়েছে? বাংলাদেশ একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত হয়েছে এবং ভারতের দাবিদারের রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ এতই সোচ্চার ছিল, তাদের এই অত্যাচারকে অত্যাচারিত হতে 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 এক সময় তারা প্রতিবাদী হয়ে উঠেছে। আজকে দেখেন এই ছাত্র জনতা আন্দোলন করেছে, এখন অনেক জায়গায় তারা আগে একটু বেশি বলতো, এখন কম বলে যে ওদের এই এক পাশের আন্দোলনে ফেসিবাদী হাসিনা পালিয়ে গেছে। আসলে কি তাই? আসলে কিন্তু আমরা 17টা বছর জনমত তৈরি করেছি, জনগণের মনের ভিতরে আগুন জ্বালিয়েছি। ফেসিবাদী হাসিনা কি করছে তাদের বিরুদ্ধে আমরা যে অভিযোগগুলি তুলেছি, সেই অভিযোগগুলি কিন্তু সেই ছাত্র জনতাও আমাদের কথার সাথে তাল মিলে তারা একাত্মতা ঘোষণা করে আন্দোলন সংগ্রাম করেছে। আজকে দেখেন এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদেরই এই বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রায় 2000 লোকের মতো আমরা হারিয়েছি, তারা মৃত্যুবরণ করেছে। আজকে একটা দেশে 2জন 3জন যদি হত্যা হয়, মৃত্যুবরণ করে, সেই সরকারের পতন হয়ে যায়। কিন্তু হাজার হাজার মানুষকে খুন করে এই ফেসিবাদী হাসিনা আরো টিকে থাকার প্রত্যয় ব্যক্ত করেছিল। কিন্তু এ দেশের মানুষ যখন দেখেছে যে না, সে ভারতের গণরাজ্যে পরিণত করেছে এই দেশকে, এই দেশকে জনগণকে শোষণ করছে, ঠিক তখনই কিন্তু এই প্রতিবাদী জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে এবং ফলশ্রুতিতে আমরা সেই সরকারকে বিতাড়ন করতে পেরেছি। সেই সরকার যে এই রাষ্ট্রকে পঙ্গু বানিয়ে দিয়েছে, আমাদের দেশটা তারেক রহমান কিন্তু উনার দূরদর্শিতা দৃষ্টি দিয়ে উনি এই রাষ্ট্রকে মেরামত করার 31 দফা উনি সবার কাছে পৌঁছে দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো যে 31 দফাটা কি। আগামী 27 তারিখ আমাদের বংশাল থানার পক্ষ থেকে এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যেকটা থানায়, ঢাকা মহানগরের প্রতিটা থানায়
আমরা কিন্তু এই কর্মশালা পালন করছি। আমি আশা করব আপনারা সকলে যারা বিএনপিকে ভালোবাসেন, যারা এই দেশকে ভালোবাসেন, এই দেশের জনগণের কে ভালোবাসেন, রাষ্ট্রকে যারা সুন্দর একটি রাষ্ট্র গঠন করার লক্ষ্যে কাজ করতে চান, আপনারা সকলে সেই কর্মশালায় যোগ দিবেন। ওখানে উপস্থিত থাকলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আজকে আইন আদালত, আপনার পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন, এইগুলি যে একটা মেরামত করার দরকার আছে, এই জিনিসটা আমরা ওই কর্মশালায় যদি থাকেন তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন। আমরা চাই প্রতিটি ঘরে ঘরে দেশপ্রেমিক গড়ে তুলতে, প্রতিটি ঘরে ঘরে জনগণের স্বার্থ রক্ষার মানুষ তৈরি হোক। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, যদিও আমরা বেশিরভাগই হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছি, তথাপি আমরা চাই রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসুক। আমরাও যদি সেই প্রতিহিংসা পরায়ণ হয়ে আমরা লাঠি হাতে নেই, বন্দুক হাতে নেই, আপনার দোকানে চাঁদাবাজি করি, আপনার বাড়ি থেকে আপনাদেরকে বিতাড়িত করি যে আপনারা বিএনপি তো করেন না, আপনারা কেন থাকবেন বাড়িতে, তারা যে জিনিসটা করেছে সেই জিনিসটা পরিবর্তন আমরা